ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 138 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 137 পর্যন্ত মক টেস্টগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। দেখো, এই প্রশ্নগুলির পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। তোমরা অবশ্যই আমার ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে সেই চ্যানেলে যুক্ত হয়ে যাবে। তাহলে দেখো যে প্রশ্নগুলি কি বলেছে। সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ আহমেদাবাদ, অপশন বি কাঠমান্ডু, অপশন সি নতুন দিল্লি বা নিউ দিল্লি, অপশন ডি থিম্পু। তাহলে সার্ক এর সদর দপ্তর কোথায় রয়েছে? এটা রয়েছে কাঠমান্ডুতে। 2 নম্বর প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষিত হয়? অপশন এ কলকাতা অধিবেশন, অপশন বি লখনৌ অধিবেশন, অপশন সি লাহোর অধিবেশন, অপশন ডি বোম্বে অধিবেশন। তাহলে কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ দাবি গৃহীত হয়? এটা হলো লাহোর অধিবেশনে। কত সালে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তাতিয়া টোপির প্রকৃত নাম কি? অপশন এ রামচন্দ্র পান্ডুরঙ্গ, অপশন বি খুররম, অপশন সি নিজাম খাঁ, অপশন ডি মীর নিসার আলী। তাহলে তাতিয়া টোপির প্রকৃত নাম হচ্ছে রামচন্দ্র পান্ডুরঙ্গ। কোন সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেছেন? অপশন এ মোহাম্মদ বিন তুগলক, অপশন বি আলাউদ্দিন খিলজি, অপশন সি ফিরোজ শাহ তুগলক, অপশন ডি ইলতুৎমিশ। তাহলে দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেছেন মোহাম্মদ বিন তুগলক। অপশন এ। ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশন এ কাজী নজরুল ইসলাম, অপশন বি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, অপশন সি হরিশচন্দ্র মুখোপাধ্যায়, অপশন ডি ঈশ্বরচন্দ্র গুপ্ত। তাহলে ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। গ্রাবরেখা কিসের ফলে গঠিত হয়? অপশন এ নদীর ক্ষয় কার্যের ফলে, অপশন বি নদীর সঞ্চয় কার্যের ফলে, অপশন সি হিমবাহের ক্ষয় কার্যের ফলে, অপশন ডি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে। তাহলে গ্রাবরেখার সৃষ্টি হয় হিমবাহের সঞ্চয় কার্যের ফলে। কোন নদীর অপর নাম শাল নদী? অপশন এ কোপাই নদী, অপশন বি ময়ূরাক্ষী নদী, অপশন সি রূপনারায়ণ, অপশন ডি গন্ডক নদী। তাহলে শাল নদী অপর নাম কি? কোপাই নদী। দীপন প্রাবল্যের এসআই একক কি? অপশন এ কেলভিন, অপশন বি মোল, অপশন সি অ্যাম্পিয়ার, অপশন ডি ক্যান্ডেলা। তাহলে দীপন প্রাবল্যের এসআই একক হচ্ছে ক্যান্ডেলা। ভারতের গণপরিষদ কত সালে গঠন করা হয়েছিল? অপশন এ 1938 সালে, অপশন বি 1942 সালে, অপশন সি 1946 সালে, অপশন ডি 1950 সালে। তাহলে গণপরিষদ কবে গঠিত হয়েছিল? 1946 সালে। ডেটটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এই ডেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জাপানের মুদ্রার নাম কি? অপশন এ পাউন্ড, অপশন বি রিয়েল, অপশন সি ইয়েন, অপশন ডি পেসো। তাহলে জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রা হচ্ছে ইয়েন। বাদ বাকি যে তিনটে মুদ্রা রয়েছে সেটা কোন কোন দেশের ব্যবহার করা হয় সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে। তো 10-এর মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।